হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো কি রিলেটেড ভিডিও। গতকালই ইম্পর্টেন্ট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছিলো, WBMSC অর্থাৎ 12টা ভ্যারিয়াস পোস্ট। অনেক ক্যান্ডিডেট সিলেক্টেড ছিল, ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে গেছে। সিএসপিতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে। আজকে ডিসকাশন হয়ে যাবে ইম্পর্টেন্ট ইন্টারভিউর কোশ্চেন আনসার। এর সাথে সাথে CHSL 10+2 এর রেজাল্ট বেরিয়ে গেছে, টাইপিং টেস্টের রেজাল্ট। মেনি কনগ্রাচুলেশন যারা সিলেক্টেড হয়েছো। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আমরা দেখে নেবো তিনটে কিসের লিস্ট বেরিয়েছে। এর সাথে অনেক কোশ্চেন ডিসকাশন হবে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ফুড অ্যান্ড সাপ্লাইয়ের, আর কমার্শিয়াল ইন্সপেক্টর, প্রকিউরমেন্ট অফিসার। এর সাথে সাথে সব কিছু পোস্টের জন্য ওয়ান অ্যান্ড অনলি ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট টাইম দেখছে তাই জন্য বললাম 8773085979 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করে নিও ফর এনি কাইন্ড অফ PDF কোর্স, মক ইন্টারভিউ সব কিছু চলছে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিলেকশন পাচ্ছে। এর সাথে সাথে যারা ফার্স্ট টাইম দেখছে, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। রেগুলার কোশ্চেন অ্যান্সার এবং ইম্পর্টেন্ট আপডেশন দেওয়া হয় কনসেপচুয়াল স্টাডি গ্রুপে, জয়েন করে দিও। অ্যাপার্ট ফ্রম দিস অল অফিসিয়াল ইম্পর্টেন্ট ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আগে দেখে নেবো CHSL এর কী রেজাল্ট বেরিয়েছে এবং কারা কারা সিলেক্টেড হয়েছে। তারপর আমরা দেখে নেবো ইম্পর্টেন্ট ইন্টারভিউ, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 থেকে সব কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাই SSCর, তাহলে কী দেখতে পাবো দেখে নাও। SSCর ভেরি ইম্পর্টেন্ট আপডেশন, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 CHSL ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট অফ টাইপিং টেস্ট। ঠিক আছে, ডিক্লারেশন টাইপিং টেস্ট বেরিয়ে গেছে। দেখে নেবে ফর DST ফর শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট টু অ্যাপিয়ার ফর ডকুমেন্ট ভেরিফিকেশান। কারা কারা ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য সিলেক্টেড হয়েছে। স্টাফ সিলেকশন কমিশন দেখে নাও কী বলেছে। টায়ার 2 নিয়েছিল অফ কম্বাইন্ড CHSL 10+2 এর 2018 অন 25/2/2020 অ্যান্ড দেয়ার আফটার অ্যান অ্যাডিশনাল রেজাল্ট, আর একটা অ্যাডিশনাল রেজাল্ট 27/8/2020 ডিক্লেয়ার করেছিল, wherein candidates were shortlisted for typing test, data entry, speed test. ওকে, এর জন্য এবার দেখে নাও কী বলেছে। দ্য কমিশন অ্যান্ড ফিক্স দ্য ফলোয়িং কাট অফ দিয়ে দিয়েছে। বন্ধুরা একটু ওয়েট করো, এরপরে আমি নিয়ে আসছি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। সব পোস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। একদিনে সব হবে না, ধীরে ধীরে নিয়ে আসবো। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে সিও সাকসেস ব্রাইট আপ করো। একবার দেখে নাও কাট অফটা একটু তাড়াতাড়ি। কাট অফ অন পার্সেন্টেজ অফ এরর্স। দেখো এরর্স আর মিস্টেক কীরকম কী হয়েছিল ইন দ্য DST ডাটা এন্ট্রি স্পিড টেস্ট ফর ডিপার্টমেন্ট আদার দ্যান CNAG ডিপার্টমেন্ট ছাড়া এই কাট অফ গেছিলো। দেখো প্রত্যেকটা ক্যাটাগরি কাট অফ দেওয়া আছে, একটু দেখে নেবে। টোটাল 12 ক্যান্ডিডেট। এবার দেখো তারপরে কী বলছে, কাট অফ অন পার্সেন্টেজ অফ এরর্স মিস্টেক ইন DST ফর CNAG ডিপার্টমেন্টে দেখে নাও টোটাল 1145 জন ক্যান্ডিডেট। EWS SC ST জেনারেল সব ক্যাটাগরি দেওয়া আছে এখানে। এবার দেখে নাও লাস্ট কী ছিল 3 নম্বর। দেখে নাও 3 নম্বর ছিল কাট অফ অন পার্সেন্টেজ অফ এরর্স মিস্টেক ইন দ্য টাইপিং টেস্ট। দেখো এখানে অনেক ক্যান্ডিডেট, 17,718 জন ক্যান্ডিডেট, ইনক্লুডিং 76 ক্যান্ডিডেট হু অ্যাভেলড এক্সেমশন ফ্রম টাইপিং টেস্ট। ঠিক আছে, এখানে সব রকম দেওয়া আছে। দেখে নেবে কাট অফটা কত গেছে আর কত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল। ঠিক আছে, এবার দেখে নাও রেজাল্ট ইন দ্য তিনজন যে ক্যান্ডিডেট ছিল, সেই বিয়ারিং নাম্বার, এই যে নাম্বার হ্যাজ বিন কেপ্ট উইথহেল্ড অন ডিরেকশন অফ দ্য ভ্যারিয়াস কোর্ট অর্ডার্স। এদের উইথহেল্ড করিয়ে দেওয়া হয়েছে। অল কোয়ালিফাইড ক্যান্ডিডেট দেখে নাও, অল কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ইন দ্য ডকুমেন্ট ভেরিফিকেশান। প্রত্যেক কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য অ্যাপিয়ার করতে বলা হচ্ছে। দ্য শিডিউল ফর দ্য কন্ডাক্ট অফ ডকুমেন্ট ভেরিফিকেশান উইল বি অ্যাভেলেবল অন দ্য রেসপেক্টিভ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, রিজিওনাল ওয়েবসাইটে। দেখে নেবে কিছুদিনের মধ্যে। শর্টলিস্টেড ক্যান্ডিডেট মে ভিজিট ওয়েবসাইট, দেখবে আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, তোমরা একটু চেক করে নিও। SSCর ওয়েবসাইট কিছুদিনের মধ্যেই দিয়ে দেবে। এবার কি বলছে দেখো, দ্য অ্যাবভ সেড লিস্ট, এটা তো দেওয়াই থাকে, পিওরলি প্রভিশনাল, এটা একটু দেখে নেবে। আর ডিটেলস অফ এরর পার্সেন্টেজ অফ দ্য ক্যান্ডিডেট স্কিল টেস্ট উইল বি আপলোডেড। পুরোপুরি ডিটেলস দিয়ে দেওয়া হবে, যে এরর হয়েছিল তার পার্সেন্টেজ অন 15/6/2021 দিয়ে দেওয়া হবে, আপলোড করে দেওয়া হবে। ক্যান্ডিডেট ক্যান্ডিডেটরা রেজিস্টার ID আর পাসওয়ার্ড দিয়ে চেক করে নিতে পারবে। 15/6 থেকে 30/6 মধ্যে চেক করে নিও, ভেরি ইম্পর্টেন্ট। আর আমি টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। আর তোমরা দেখে নেবে যে লিস্টগুলো, প্রত্যেকটা লিস্ট বেরিয়ে গেছে। দেখে নাও এখানে 357টা পেজ দেওয়া আছে, অনেক লম্বা পেজ 357টা। এটা কিসের লিস্ট দেখো, এখানে দিয়েছে লিস্ট, এটা থার্ড লিস্ট অফ ক্যান্ডিডেট কোয়ালিফাইড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ LDC। ঠিক আছে, লোয়ার ডিভিশন আর জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট আর সঠিক অ্যাসিস্ট্যান্ট ইন রোল নাম্বার অর্ডার অনুযায়ী দেওয়া আছে। অনেক লম্বা পেজ, তোমরা দেখে নেবে। এত পেজ এখানে দেখানো সম্ভব নয়। দেখো 357টা পেজ। ঠিক আছে, আমি যদি লাস্ট পেজটায় চলে যাই, দেখো অনেক লম্বা পেজ আছে, একটু টাইম লাগবে, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো এবার যে নেক্সট দেখো লাস্ট পেজ, এইটা হচ্ছে লাস্ট পেজ। ঠিক আছে, এইখান অবধি আছে, প্রত্যেকটা দেওয়া আছে, রেকর্ড, রোল নাম্বার, নেম, ক্যাটাগরি সব দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট যদি আমরা পেজটাই নেক্সট ক্যাটাগরি যদি আমরা দেখে নাও, আমি সব কিছু নিয়ে এসেছি। তোমরা যারা পাবে না আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, হয়তো আমি দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে কিছুক্ষণ পরে। দেখে নাও এখানে লিস্ট টু কী দিয়েছে, ফর ডকুমেন্ট ভেরিফিকেশান, এটা ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ইন CNAG ডিপার্টমেন্ট। ঠিক আছে, এটা AG ডিপার্টমেন্টে দেখে নাও, অনেক ক্যান্ডিডেট আছে, এখানেও 25টা পেজ আছে, একটু দেখে নিও। ঠিক আছে, লম্বা পেজ দেওয়া আছে।
সব কিছুই দেওয়া আছে রোল নাম্বার ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, এবার দেখে নাও কী দেওয়া আছে এখানে, লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট। এখানে অল্প কয়েকজন, 12 জন ক্যান্ডিডেট। এটা কিসের জন্য? ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ ডিও ডিপার্টমেন্ট আদার দ্যান সিএনএজি ডিপার্টমেন্টে বেশি আছে। এটা ছাড়া কি, এটা ছাড়া যে ক্যান্ডিডেট আছে এখানে দেয়া আছে, একটু দেখে নিও। চলো বন্ধুরা, নেক্সট আমরা ভেরি ইম্পর্টেন্ট আপডেশনে চলে যাই। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ইন্টারভিউ শুরু করার আগে কিছু জিনিস জেনে নিতে হবে, আগে ভালো করে দেখে নাও। দেখো, এই 3টে পোস্ট ভেরি ইম্পর্টেন্ট, সব পোস্টই ইম্পর্টেন্ট, সব পোস্টে ইন্টারভিউ চলছে। আজকে ডিসকাশন হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, সব পরীক্ষার জন্যই কাজে লাগবে, সব মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 টোটাল ক্যান্ডিডেট যেখানে 105 জন ছিল, ভ্যাকেন্সিস কতগুলো ছিল দেখো, 32টা ভ্যাকেন্সি ছিল, 3.2 টাইমস অরিজিনাল ভ্যাকেন্সি অনুযায়ী ডাকা হয়েছে। 9 জুলাই থেকে ইন্টারভিউ আরম্ভ হবে, আর বেশি দিন বাকি নেই। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করেছে, যারা এখনও জয়েন করেনি অবশ্যই জয়েন করে সিওর সাকসেস ব্রাইট আপ করো। এরপরে দেখো ভেরি ইম্পর্টেন্ট পোস্ট কমার্শিয়াল ইন্সপেক্টর। এখানে টোটাল ক্যান্ডিডেট আছে 77 জনকে কোয়ালিফাইড করানো হয়েছে ইন্টারভিউর জন্য, ভ্যাকেন্সি আছে 28টা, 2.75 টাইমস। আর ইন্টারভিউ স্টার্টেড হবে 30 জুলাই থেকে। তারপরে দেখো প্রকিউরমেন্ট অফিসার, এখানে অনেকগুলো পোস্ট আছে, 13টা ভ্যাকেন্সি আছে, 41 জন ক্যান্ডিডেটকে সিলেক্টেড করা হয়েছে, 3.15 টাইমস ডাকা হয়েছে। ইন্টারভিউ স্টার্টিং হবে 26 জুলাই। আমরা কিছু জিনিস দেখে নেবো, তাহলে বুঝতে পারবো। ওকে, 12টা আউট অফ 17টা পোস্টের মধ্যে 12টা পোস্টের রেজাল্ট দেওয়া হয়েছে, দেখে নাও বন্ধুরা। আমরা যদি কিছু রেকর্ড একটু দেখে নিতে হবে, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। দেখে নাও, এই জিনিসটা দেওয়া আছে, টোটাল 128টা পোস্ট ছিল, যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে দেওয়া ছিল। এর মধ্যে দেখে নাও এই ভ্যাকেন্সিগুলো ছিল, তোমাদের ডেপুটি জেনারেল ম্যানেজার সব কিছু দেখে নাও, এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে, পরিষ্কার অর্ডারে দেওয়া আছে, তার মধ্যে এই জিনিস দেওয়া আছে তোমাদের পরিষ্কার অর্ডারে। ঠিক আছে, এবার যদি আমরা চলে যাই গতকালের রেজাল্টে, তোমরা রেজাল্টটা ভালো করে দেখে নেবে, কার কবে ডেট আছে তোমরা তো দেখেই নিয়েছো, সেই অনুযায়ী ইন্টারভিউ চলছে। এর সাথে দেখে নেবে একবার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নেবে, তোমাদের কি চেয়েছিল, কত বছরের এক্সপিরিয়েন্স কি চেয়েছিল, কি প্রফিসিয়েন্সি চেয়েছিল, কি ডিজায়ারেবল কন্ডিশন চাওয়া হয়েছিল। ঠিক আছে, প্রত্যেকটা এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা দেখে নেবে। এটা কিসের আন্ডারে দেখে নাও, এখানে পরিষ্কার লেখা ছিল এটা কিসের আন্ডারে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটি সাপ্লাই কর্পোরেশন লিমিটেড আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অনেক ক্যান্ডিডেট বলছিল স্যার এটা ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের আন্ডারে রেজাল্ট বেরিয়ে গেছে। যারা এখনও চেক করেনি অবশ্যই চেক করে নেবে, অনেকগুলো রেজাল্ট বেরিয়ে গেছে। এবার আমরা ডিসকাস করবো ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার, তোমরা ভালো করে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করবে। দেখো বন্ধুরা, লেটস স্টার্ট। আজকের ভিডিও দেখার আগে অবশ্যই আগের ইন্টারভিউ রিলেটেড ভিডিওগুলো দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো কিছু জিনিস তোমাদের মনে রাখতেই হবে, কমন স্ট্র্যাটেজিস টু বি ফলোড ফর ইচ ক্যাটাগরি। দেখো, ইন্ট্রোডিউস ইউর সেলফ, যারা এখানে করছে তারা তো জানেই। আর দেখো এই জিনিসগুলো মাথায় রাখবে, ইন্ট্রোডিউস ইউর সেলফ বেঙ্গলি আর ইংলিশে দুটোতেই তৈরি করে রাখবে। ইউর ডিস্ট্রিক্ট সম্বন্ধে উইথ আদার সারাউন্ডিং ডিস্ট্রিক্ট। আর একটা কথা, এমএসসিতে ইন্টারভিউ দিতে গেলে তোমাদের কিন্তু জিকে, জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ভালোই নলেজ রাখতে হবে। এখানে কিন্তু ভালোই জিজ্ঞেস করা হয়। আর ইয়োর সাবজেক্ট অনার্স অর পাস যেটা ছিল তোমাদের, ভালো করে একটু নলেজ রাখবে। ইয়োর হবি, অ্যাপার্ট ফ্রম ইয়োর হবি যেটা আছে সেটা অবশ্যই। ইয়োর প্রেজেন্স প্রফেশন, তোমার প্রেজেন্স প্রফেশন যা আছে সেই সম্বন্ধে বিস্তারিত না হলে একটু জেনে যাবে লাইটলি। ইন্ডিয়ান হিস্টোরিক্যাল অর জিওগ্রাফিক্যাল অর পলিটিক্যাল সায়েন্টিফিক কারেন্ট নোটস আর টপ বার্নিং টপিক্স। এরপরে আমি কোশ্চেন আনসার নিয়ে আসছি, কৃষি বিল, এডুকেশনাল পলিসি, বাজেট, প্রেসিডেন্ট ইলেকশন, কোভিড-19 মারাত্মক স্টেজে চলছে, ক্রিকেট পারফরমেন্স, সাইক্লোন সম্বন্ধে যে সাইক্লোনগুলো হিট করেছিল ইস্ট ওয়েস্টে সেইগুলো জানতে হবে, ইলেকশন। তারপরে ইয়োর পোস্ট রিলেটেড কোশ্চেন্স, কন্ট্রোভার্সিয়াল প্লাস সিচুয়েশনাল প্লাস লজিক্যাল কোশ্চেন ফ্রম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এইগুলো জেনে নিতে হবে। তার সাথে ব্রডার সেন্স অফ এক্সপ্লেনেশন আর সিঙ্গেল টপিক উইথ লজিক অ্যান্ড ডাটা সমেত। ঠিক আছে, কিছু ডাটাগুলো তোমাদের জানতে হবে। এবার চলো, সলিড চ্যালেঞ্জিং হিট কোশ্চেন অ্যান্সার ফর দ্য সেট পোস্ট সম্বন্ধে লেটেস্ট ট্রেন্ড, অল পোস্ট, প্রত্যেকটা পোস্টের জন্য ইম্পর্টেন্ট। প্রথম কোশ্চেন দেখে নাও, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইসিএ? ইসিএ বলতে কী বোঝানো হচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট, এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট। ই ফর এসেন্সিয়াল, সি ফর কমোডিটিস, এ ফর অ্যাক্ট। ভেরি ইম্পর্টেন্ট। এই এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট সম্বন্ধে তোমাদের পুরো জানতে হবে, পিডিএফে সব কিছুই লেখা আছে, যারা নিয়েছে তারা জানে। হোয়াট ডু ইউ মিন, এর সম্বন্ধে কী বলতে চাইছো? শর্টলি বলতে হবে, বেশি বড় বলবে না। দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট ইজ অ্যান অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। এটা একটা পার্লামেন্ট অফ ইন্ডিয়ার অ্যাক্ট দ্যাট ওয়াজ এস্টাবলিশ টু, কিসের জন্য এস্টাবলিশ করা হয়েছিল? টু এনসিওর দ্য ডেলিভারি অফ সার্টেন কমোডিটিস অর প্রোডাক্টস। কিছু ইম্পর্টেন্ট কমোডিটিস অর প্রোডাক্টের ডেলিভারি করার জন্য এটা এস্টাবলিশড হয়েছিল। দ্য সাপ্লাই অফ হুইচ ইফ অবস্ট্রাক্টেড ডিউ টু দ্য হোর্ডিং অর ব্ল্যাক মার্কেটিং
কি বলা হচ্ছে, যদি এই জিনিসগুলো আটকে যায়, যদি ঠিকঠাক ডেলিভারি না করা হয়, কিসের জন্য, হোর্ডিং আর ব্ল্যাক মার্কেটিংয়ের জন্য, উড অ্যাফেক্ট দ্য নর্মাল লাইফ অফ দ্য পিপল, যাতে করে নর্মাল লাইফে এফেক্ট করতে না পারে, তার জন্যই এসেন্সিয়াল কমোডিটিস একটা লাগু করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মুখস্থ করবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, একটু তাড়াতাড়ি যাচ্ছে, অনেক কোশ্চেন আছে। হাউ মেনি কমোডিটিস আর প্রেজেন্টলি ইনক্লুডেড ইন এসেন্সিয়াল কমোডিটিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও, সব পোস্টের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো কতগুলো কমোডিটিস প্রেজেন্টলি ইনক্লুডেড আছে এসেন্সিয়াল কমোডিটিস মধ্যে, দেখে নাও। অ্যাকর্ডিং টু মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, একটু স্কিমগুলো এবং তোমাদের মিনিস্টারের নামগুলো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের, তার সাথে সাথে সেন্ট্রালি মিনিস্টার একটু জেনে রাখবে, যেগুলো আসবে দরকার। হুইচ ইমপ্লিমেন্টস দ্য অ্যাক্ট, দ্য শিডিউল অ্যাট প্রেজেন্ট কন্টেন্ট 7 কমোডিটিস, 7টা কমোডিটিস আছে এসেন্সিয়াল কমোডিটিসের মধ্যে। কী কী কমোডিটিস অবশ্যই কিন্তু এইগুলো মনে রাখতে হবে, মুখস্থ করে নেবে। ড্রাগস, নেক্সট ফার্টিলাইজার্স, whether inorganic, organic or mixed. Next হচ্ছে ফুড স্টাফ ইনক্লুডিং এডিবল অয়েলস, হ্যাঙ্ক ইয়ার্ন মেড হোলি ফ্রম কটন। তারপরে হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস, র জুট অ্যান্ড জুট টেক্সটাইল। তারপরে হচ্ছে সিড অফ ফুড ক্রপস অ্যান্ড সিডস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, অ্যান্ড সিডস অফ ক্যাটেল ফোডার, জুট সিড অ্যান্ড কটন সিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসেন্সিয়াল কমোডিটিস। নেক্সট দেখে নাও, ক্যান ইউ ডিফাইন দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট 2020? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই ডাউনলোড করে নেবে আর মুখস্থ করবে। এই রকম কোশ্চেন কিন্তু লাস্ট টাইমে হিট করা হয়েছে, এই রকম কোশ্চেনই অনলাইন অফলাইন ক্লাস করে ক্যান্ডিডেটদের করানো হচ্ছে। অবশ্যই জয়েন করবে যারা যারা এখনও জয়েন হওনি। ক্যান ইউ ডিফাইন দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট? 1955-এর একটা কমোডিটিস অ্যাক্ট আছে, সেটাও জানতে হবে। দেখো এখানে লেখাই আছে, ইউ নিড টু নো অল ইম্পর্টেন্ট এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট। যে যে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট আছে সেগুলো অবশ্যই তোমায় হাইলাইট করতে হবে, মনে রাখতে হবে। কি বলছে, 2020 সালের এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট, দ্য এসেন্সিয়াল কমোডিটিস অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2020 অ্যালাউস করছে সেন্ট্রাল গভর্নমেন্টকে টু রেগুলেট, কি করতে বলছে, টু রেগুলেট করতে বলছে সাপ্লাই অফ, এক মিনিট, এবার বলছে রেগুলেট করতে বলছে কি, অফ দ্য সাপ্লাই অফ সার্টেন ফুড আইটেমস অনলি আন্ডার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্স সাচ অ্যাজ ওয়ার অ্যান্ড ফেমাইন। বলছে অ্যামেন্ডমেন্টটা যেটা হয়েছিল কোনো দুর্ভিক্ষের সময় এবং যুদ্ধের সময় মেনি এসেন্সিয়াল আইটেমসগুলোকে রেগুলেট করতে বলছে, যাতে করে সাপ্লাইটা ঠিকঠাক পাওয়া যায়। স্টক লিমিটস মে বি ইম্পোজড অন এগ্রিকালচারাল প্রডিউস অনলি ইফ দেয়ার ইজ আ স্টিপ প্রাইস রাইজ। যদি অনেকটা হেক্টিক শিডিউলে মানে প্রাইসটা যদি রাইজ হয়, অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে কি বলছে, স্টক লিমিটসটা ইম্পোজ করতে বলছে এগ্রিকালচারাল প্রডিউসের উপর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমার্শিয়াল ইন্সপেক্টর প্রাইম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। একদিনে সব কোশ্চেন হবে না, নেক্সট ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। কমার্শিয়াল ইন্সপেক্টরের প্রাইম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি বলা হয়েছে, কিছু কিছু ওয়ার্ডে বলো, মানে বেশি বড় নয়, ব্রডলি নয়, শর্টলি। কমার্শিয়াল ইন্সপেকশন ইনভলভস চেকিং সামথিং। দেখো চেক করা থাকছে এর মধ্যে, এক্সামিন অ্যান্ড অ্যাসেসিং সামথিং। এক্সামিন থাকছে আর অ্যাসেসিং থাকছেন। ইন্সপেকশন আর ফর্মাল ইভলিউশন অর অর্গানাইজড এক্সামিনেশন সার্ভিসেস। দ্য ইন্সপেক্টরস ডিটারমাইন ওয়েদার দ্য আইটেম অর মেটেরিয়াল ইজ ইন প্রপার কন্ডিশন অ্যান্ড অফ দ্য রাইট কোয়ান্টিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্মস, দেখে নাও এই লাইনটা। ইন্সপেক্টরের মেন কাজ কী হবে, যে আইটেমস অর মেটেরিয়ালসটা প্রপার কন্ডিশনে আছে কিনা আর রাইট কোয়ান্টিটিতে আছে কিনা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো, আ কমার্শিয়াল ইন্সপেকশন উড নর্মালি এন্টেল অ্যান অ্যাকচুয়াল ইন্সপেকশন অফ দ্য হোল কমোডিটিস অন ইটস ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার। ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার মিশিয়ে যে যে কমোডিটিস আছে তার সুপারভাইজ করা ফ্রম দ্য গ্রাসরুট লেভেল থেকে। দে আর ডিটেলড অ্যাজ টু দ্য স্পেসিফিক কন্ডিশন অফ আইটেম স্যাম্পলড। দ্য ইন্সপেক্টর উড ডু আ ভিজুয়াল রিভিউ অফ অল ইনভেন্টরি এরিয়াস রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিস ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। একটু তাড়াতাড়ি বলছি, অনেকগুলো কোশ্চেন আছে, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। হোয়াট আর দ্য বেসিক রেসপন্সিবিলিটিস অফ আ প্রকিউরমেন্ট অফিসার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার কোশ্চেন, এরকম কোশ্চেন হিট করেছিল লাস্টবার। প্রকিউরমেন্ট অফিসার কি, মানে বেসিক রেসপন্সিবিলিটিগুলো ভালো করে মনে রাখবে। প্রকিউরমেন্ট অফিসার আর রেসপন্সিবল ফর অ্যাক্সেসিং প্রোডাক্টস, সার্ভিস অ্যান্ড সাপ্লায়ার্স অ্যান্ড নেগোসিয়েশন কন্ট্রাক্টস, ঠিক আছে। দে আর রেসপন্সিবল ফর ইনসিওরিং দ্যাট অ্যাপ্রুভড পারচেস আর অফ সাফিসিয়েন্ট কোয়ান্টিটি। বলছে যেগুলো পারচেস করা হয়েছে সেগুলো সাফিসিয়েন্ট কোয়ালিটিতে আর সেগুলোর কস্টটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখার দায়িত্ব কিন্তু প্রকিউরমেন্ট অফিসারের। দেখো এইগুলো হাইলাইট করা আছে, ভালো করে মুখস্থ করবে। রিসার্চ কী কাজে কী রেসপন্সিবিলিটিস আছে? প্রাইম রিসার্চ পোটেন্সিয়াল ভেন্ডার্স, রিসার্চ করতে হবে এই সম্বন্ধে।
compare and evaluate offers from suppliers, negotiate contracts terms of agreement and pricing, যে কন্ট্রাক্ট করা হয়েছে এগ্রিমেন্টের আর প্রাইসিংয়ের উপর, আর ট্র্যাক অর্ডার্সটা কত দূর এসছে ট্র্যাক করা, অ্যান্ড এনসিওর টাইমলি ডেলিভারি, যাতে টাইমলি ইমপ্লিমেন্টেশন হয় ডেলিভারিগুলো, রিভিউ কোয়ালিটি অফ পারচেস প্রোডাক্টস, তারপর হচ্ছে এন্টার অর্ডার ডিটেলস, দ্যাট ইজ ভেন্ডার্স কোয়ান্টিটি প্রাইসেস ইন্টু ইন্টারনাল ডাটাবেস, সব কিছু ডাটাবেসে রেখে দেওয়া, অ্যাকসেপ্টেড করা। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্যান ইউ টেল ব্রিফলি দ্য প্রমোশনাল অ্যাসপেক্টস অফ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2? অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 প্রমোশনাল অ্যাসপেক্টগুলো বলেছে ফিউ ওয়ার্ডসে ডিসক্রাইব করতে, জাস্ট প্রমোশনাল ওয়ার্ডসে, ঠিক আছে। প্রথমে কী হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, তারপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, তারপর ম্যানেজার, তারপর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার, তারপর জিএম। ওকে, লাস্ট স্টেপ। এবার এইগুলোর করতে গেলে তোমাদের টাইমলি ডিউরেশান আছে, টাইমলি কত বছর লাগছে, 6 মাস কি 1 বছর কি 1.5 বছর কি 2 বছর, সেটা আমি বলে দেবো। এইগুলো একটু দেখে রাখো কী হচ্ছে এটা হচ্ছে প্রমোশনাল অ্যাসপেক্টস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2। ওকে, একটার পর একটা মনে রাখবে, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে তোমাদের জিজ্ঞেস করতে পারে, এগুলো জিজ্ঞেস করেছিল লাস্টবারে। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ প্রকিউরমেন্ট সুপারভাইজার? সুপারভাইজার সম্পর্কে কোশ্চেন ভালো করে মুখস্থ করে রাখবে। আর ওয়্যার হাউস সম্বন্ধে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, প্রকিউরমেন্ট supervisors ensure a company's supply of products and services and find cost-effective sources of material and supply. কি দেখে, কস্ট এফেক্টিভ সোর্সেস যেগুলো আছে, মেটেরিয়ালস অ্যান্ড সাপ্লাইজ কী করে হচ্ছে, যোগান কী করে হচ্ছে। মোস্ট প্রকিউরমেন্ট সুপারভাইজার হোল্ড আ ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর লজিস্টিক। ম্যাক্সিমাম প্রকিউরমেন্ট সুপারভাইজার যারা হন তারা কী করে, ব্যাচেলার ডিগ্রি থাকে বিজনেস বিএ অর্থাৎ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর লজিস্টিক্স। শর্ট টার্মগুলো তোমাদের জানতে হবে এই রিগার্ডিং। ওকে, চলো বন্ধুরা, এরকম চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তর পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করতে, আজকের ক্লাসটা ছিল হিন্টস, এইরকম ক্লাস আসবে এবং জয়েনিং করে দেবে। ফর ইন্টারভিউ পিটি অর রিটেন কল অন দিস নাম্বার 7877730859 7980389095। এর সাথে সাথে এই সমস্ত জিনিসেরও ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 কমার্শিয়াল ইন্সপেক্টর, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, তার সাথে সাথে সব কিছুই চলছে। এসডিসিও, এর সাথে যাদবপুর গ্রুপ ডি, এর সাথে ফুড এসআই তো আরম্ভ হয়েছে, নতুনভাবে ব্যাচ চালু হয়েছে। আইসিডিএস তো ক্লাস চলছে, এই মিসলেনিয়াস নতুনবারের পরীক্ষার জন্য যা যা মেন্স দিয়েছো তার জন্য চালু হয়েছে। এর সাথে সাথে মিসলেনিয়াস আইডিও ফায়ার অপারেটর, তার সাথে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর তো অনেক ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে। এর সাথে সাথে এনটিপিসি গ্রুপ ডি সব কিছু চলছে। ইপিএফও যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করো। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থাকো, স্টে সেফ।